হ্যালো এভরিবডি, আশা করি সকলে বেশ আছে। আজকে আমরা কথা বলবো যে নিফটি 50 যেখানে দাঁড়িয়ে আছে অর্থাৎ 22,900 প্লাস, সেখান থেকে নিফটি 50 ওপরে উঠবে অথবা নিচে নামবে। প্রথমে বলি যে আমি সেবি অথরাইজড ফিনান্সিয়াল অ্যাডভাইজার নয়। আমার রাইট নেই যে কোনো শেয়ারকে কেনা অথবা বেচার পরামর্শ দেবার। আমার এই ভিডিও আপনি জাস্ট খবর হিসাবে গ্রহণ করবেন, আমার নিজস্ব মতামত হিসাবে গ্রহণ করবেন, তারপরে নিজস্ব বিদ্যা বুদ্ধি ব্যবহার করে আপনার নিজের পোর্টফোলিওর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমার মনে হচ্ছে নিফটি 50 যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে আগামী সপ্তাহে, মানে এই যে আসছে 17 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি, এই সপ্তাহে নিচের দিকে নামবে। অর্থাৎ এখান থেকে আমরা আসব প্রায় 22,500 থেকে 600, এমনকি পরবর্তী সময়ে আমরা 22,000-এর কাছাকাছি, এমনকি লাস্টলি অর্থাৎ এখন থেকে 2 থেকে 3 মাসের মধ্যে আমরা 21,000-এর একবার কাছাকাছি এলেও আসতে পারি। অর্থাৎ নিফটি 50 21,000-এর কাছাকাছিও আসতে পারে। এটা আমার ধারণা, এটা আমার মতামত। এই সাইকেল এর আগে যে হয়নি তা নয়, শেয়ার বাজার ঠিক এইভাবেই চলে। শেয়ার বাজার কখনো একভাবে ওপরে উঠবে না এবং একভাবে নিচে পড়েও থাকবে না। শেয়ার বাজারে যারা দীর্ঘদিন আছে তারা এই সাইকেলকে বোঝে, তারা এই পড়ে যাওয়াটাকে ভয় পায় না, তারা এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে। ভয় হলো তাদের জন্যে যারা 2025 সালের মধ্যে এমার্জেন্সি টাকার প্রয়োজনে তাদের শেয়ার বেচে টাকা নেবে তাদের জন্যে। যদিও তারা যদি 2021-22 সালে কিনে থাকে তাহলে তাদের শেয়ার এখনও প্রফিটেই আছে। মানেটা হলো যে শেয়ার বাজার নিচে যাবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। যারা নতুন লোক তারা ভয় পাবে, যারা এমার্জেন্সি টাকার প্রয়োজনে শেয়ার বাজারের শেয়ার বিক্রি করে দেবে তাদের অসুবিধে হবে। কিন্তু যাদের অভিজ্ঞতা আছে যে শেয়ার বাজারে সেই রকমভাবেই টাকা লাগাবো যেটা আমি বেশ কিছুদিন ফেলে রাখতে পারবো, তারা মোটেই ভয় পাবে না। তারা পারলে এখন আবার অন্য কোনো জায়গা থেকে ফান্ড জোগাড় করে কিছু কিছু শেয়ার কেনবার চেষ্টা করবে। এফআইরা এখনো পর্যন্ত বিক্রি করেই চলেছে এবং আমার ধারণা এখনও তারা বিক্রি করবে। তার কারণ হচ্ছে তারা 2020 সালের পরে শেয়ার বাজার যে পড়েছিল তারপর থেকে শেয়ার বাজার সেইভাবে পড়েনি। অর্থাৎ তারা এই সময় প্রফিট বুকিং করেই চলেছে। এবং আমি একটা জিনিস মনে করি, যারা এফআইআই আছেন তারা বেশিরভাগই ইনভেস্টমেন্ট করেন লার্জ ক্যাপ শেয়ারে এবং কিছু মিড ক্যাপ ভালো শেয়ারে, হয়তো খুব কম স্মল ক্যাপ শেয়ারে। এখন দেখা যাচ্ছে যে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ার খুব বেশি পড়ছে। মানেটা হচ্ছে এটা আমাদের মতো যারা রিটেল আছে তারা প্যানিক সেলিং করছেন। এই প্যানিক সেলিং এখনও বাড়বে। যেখানে আমি একটা শেয়ারের বিশেষ নাম করে বলছি যে টিটাগড় রেল, যদি আপনি দেখেন যে তার ইন্ডাস্ট্রি পি হচ্ছে 20 এবং সেই শেয়ারটির পি হচ্ছে 38, মানেটা হলো পিই অনুসারে অর্থাৎ প্রাইস টু আর্নিং অনুসারে টিটাগড় শেয়ারটি বাজারের তুলনায় এখনও দাম বেশি। তো এই সময় যারা অ্যাকুমুলেট করবেন তারা ভাবছেন যে প্রচুর নিচে নেমে গেছে আর নিচে নামবে না, এটা নয়, এখান থেকে আরও নিচে নামলেও নামতে পারে। তার কারণ হচ্ছে স্মল ক্যাপ
শেয়ারের এটাই হচ্ছে লক্ষণ। সেই শেয়ার যেভাবে খুব দ্রুত গতিতে ওপরে ওঠে আর ঠিক তেমনি দ্রুত গতিতে নিচে নামে, এদের মধ্যে ভোলাটিলিটি খুব বেশি। বহু লোক আছে তারা বাজারের সমস্ত শেয়ারকে একই রকম ভাবে। যারা এরকম ভাবে, যারা অপরের বিদ্যে বুদ্ধিতে চলে, যারা টিপস নিয়ে ইনভেস্টমেন্ট করে, তারা কিন্তু এই সময় প্যানিক সেলিং করবে। তার কারণ হচ্ছে আপনি অপরের বিদ্যা বুদ্ধিতে বেশি দূর এগোতে পারবেন না, এবং যখনই আপনার পোর্টফোলিও 40%, 45% মাইনাস হয়ে যাবে, আপনি ভয় পেয়ে শেয়ার বেচে মার্কেট ছেড়ে পালাবেন। আমার এই সমস্ত কথা বলার মানেটা হলো এই যে বাজার নিচে নামতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। আপনি এই স্বাভাবিক ব্যাপারকে অস্বাভাবিক ভাববেন না। দেশের অর্থনীতি, দেশের বাজেট, দেশের সমস্ত কিছু খুব সুন্দর এগিয়ে চলেছে। শেয়ার বাজারের এটা প্যানিক সেলিং, শেয়ার বাজারের এটা প্রফিট বুকিং। এই ধরনের ব্যাপার স্যাপার শেয়ার বাজারে আসে এবং বারবার আসবে। আর ঠিক তেমনি এর উল্টোটাও হবে, অর্থাৎ শেয়ার বাজার যখন ওপরে ছুটতে শুরু করবে তখন এইভাবেই ওপরে উঠবে। এখানে এটাই চলে। এখানে দেখা যাচ্ছে যে বহু জ্ঞানী গুণী ডিগ্রিধারী লোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট খুব বেশি পয়সা করতে পারেননি, অথচ উচ্চ মাধ্যমিক পাস ছেলেটা এখানে বেশ সুন্দর রোজগার করেই চলেছে। এর বিশেষ কারণ হলো এখানে নলেজ অবশ্যই দরকার, এখানে অভিজ্ঞতা অবশ্যই দরকার, কিন্তু তার থেকে সবচেয়ে বড় যে জিনিসটির দরকার হলো সেটা হলো স্টক মার্কেটের সাইকোলজি এবং ট্রেডিং ডিসিপ্লিন। যারা এইটা নিজের মধ্যে গ্রো করতে পারে শেয়ার বাজারে, তারাই উন্নতি করে। শেয়ার বাজারের প্রথম এবং শেষ কথা হলো ট্রেডিং ডিসিপ্লিন এবং মেন্টাল সাইকোলজি। শেয়ার মার্কেটে যারা রিটেলার আছে তাদের বেশিরভাগই লোকই টিপস নিয়ে অপরের বিদ্যে বুদ্ধিতে কাজ করে। সেই কারণে তারা বাজারের উল্টো নিয়মে চলে, অর্থাৎ বাজার যখন ওপরে তারা তখন কিনতে আসে, আর বাজার যখন নিচে তখন তারা ভয় পেয়ে বিক্রি করতে শুরু করে। আজকে আমার এই ভিডিও বলার মানেটাই হলো যে আপনি নিজের অভিজ্ঞতা বাড়ান, আপনি নিজের মেন্টাল সাইকোলজিকে ইমপ্রুভ করুন, ট্রেডিং ডিসিপ্লিনকে ইমপ্রুভ করুন। এই বাজার পয়সা তাকেই দেবে যে নিজেকে ইমপ্রুভ করতে পারবে। পৃথিবীর সবচেয়ে শক্ত কাজ হলো নিজের দুর্বলতাকে খুঁজে তাকে দূর করা। এখানে টাকায় টাকা হয় না, এখানে ডিসিপ্লিনে টাকা হয়, এখানে সাইকোলজি ইমপ্রুভ করলে টাকা হয়। বহু মানুষ টাকা নিয়ে এসেছেন, বাজারকে টাকা দিয়ে বাড়ি চলে গেছেন। বহু লোক সাইকোলজি ইমপ্রুভ করেছে, ডিসিপ্লিন এনেছে নিজের মধ্যে, সে বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে এসে শেয়ার বাজারে ধনী হয়ে গেছে। তাহলে আজকে আমরা আমাদের বক্তব্য এইখানেই শেষ করতে চলেছি। আপনি ভয় পাবেন না, বাজার যখন পড়ে আবার বাজার উঠবে। আমার এই ভিডিওকে জাস্ট আমার মতামত এবং শেয়ার বাজারের খবর হিসাবে নেবেন। আপনার টাকা, আপনার প্রফিট, আপনার লস, তাহলে সিদ্ধান্তটাও আপনারই হোক। ধন্যবাদ এবং নমস্কার।